আমি আস্তে আস্তে দেখলাম বিরোধী রাজনৈতিক দলনেতা বর্তমান নন্দীগ্রামের মানুষের ভোট চুরি করে জেতা সেই এমএলএ কি বলছে জানো তো মা কাকি জেঠি বলছে এসআইয়ের আতঙ্কের নাম নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছো ওনার ওই মুখ্যমন্ত্রী হওয়ার স্বাদ আর লোভটা যে কতটা ওনার বুদ্ধি বিকাশ লোভ পাচ্ছে ওনার এসব কথাবার্তা শুনলেই বোঝে যে কী বলছে এসআইয়ের আতঙ্কের নাম নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝলেন এসআইয়ের আতঙ্কের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবো আর মশাই বলছি বাংলা এসআইয়ের কি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে? এই যে তোমার গবেট মাথামোটা নির্বাচন কমিশনার চ্যাটার্জি চট্টোপাধ্যায় ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এই যে এইসব বুঝতে পারছে না তার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় দেয় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ওনাকে না বোঝার জন্য? এই যে হিয়ারিংয়ের লাইনে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে মানে সন্তান প্রসব করছে। একজন প্রেগনেন্ট দিদি হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে সন্তান প্রসব করছে। বিয়ে বাড়িতে মানে লগ্ন পেরিয়ে যাচ্ছে তাকে দাঁড়াতে হচ্ছে হিয়ারিংয়ের লাইনে। নাকে নল নিয়ে বয়স্ক মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে হিয়ারিংয়ের লাইনে। এই যে নেতাজির বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে এগুলোর জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? আমি এই অপদার্থটাকে জিজ্ঞাসা করছি এমনিকের এটাকে আমি গান্ডু জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী মশাইকে জিজ্ঞাসা করছি আমি। তোমরা বাংলার মানুষের চোখে জল ফেলবে বাংলার মানুষ যাতে পেটে ভাতে মরে যায় সেটা চেষ্টা করবে আর দায়ী হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ দেখলাম না তো বিজেপির কোনো এক নেতা মন্ত্রীকে এত মানুষ কষ্ট পাচ্ছে হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে তাদের পাশে তো দাঁড়াতে দেখলাম না তো। এর আতঙ্কে না মমতা বন্দ্যোপাধ্যায় নয় মশাই এসআইআর এই যে চক্রান্তটা আপনাদের যে নোংরা চক্রান্তটা বাংলায় ক্ষমতা দখল করার জন্য এসআইআর শুরু করেছেন এই আপনাদের এই নোংরা চিন্তা ভাবনাকে না মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে টুকরো টুকরো করে দেবেন। আর হ্যাঁ আমরাও চাইব এই 24-এ যেভাবে লোকসভা ভোট হয়েছে যেই ভোটার তালিকা দেখে সেই ভোটার তালিকা ধরেই যেন এই 26-এ বিধানসভা হয় বাংলাতে। আর আপনাকে একটা কথা বলে রাখি